আমার কথাটা হচ্ছে সেই আদালতে এতদিন পর্যন্ত যে এত কিছুই দিয়েছে ওই সিবিআই এবং আপনাদের ওই কেন্দ্রীয় সংস্থান। আর আমি আবারও একটা কথা বলে দিই যে এটা দুর্ভাগ্যের বিষয় নয়, আপনাদের কাছে বেশ সৌভাগ্যের বিষয় যে কেন্দ্রীয় এই এজেন্সিগুলো কিন্তু এই সব গোটা বিষয়ের দায়িত্বটা পেয়েছে এবং গোটা বিষয়টাই আপনাদের দ্বারা প্রি প্ল্যান ছিল। এই জিনিসটা আমার বলতে অন এয়ার বলতে কোনো অসুবিধা নেই। বিরোধী দলনেতা মেনশন করছে যে রাজ্যের মানুষের করের টাকা, সেই টাকা খরচা হচ্ছে নামি দামি আইনজীবীরা, তারা গিয়ে রাজ্য সরকার তাদেরকে পে করছে এবং তারা গিয়ে এই অপরাধীদের অন্তত শাস্তিটা পিছিয়ে দিচ্ছে তাদের। বিরোধী দলনেতার নামে যে কেসটা রয়েছে সেই কেসটা আজকে কার করে ওই লয়াররা দাঁড়াচ্ছে সেটা একটা ভাবার বিষয়, অ্যাডভোকেটরা কার করে দাঁড়াচ্ছে সেটা ভাবার বিষয়। এই জিনিসটার উত্তর আমরা সকলে জানতে চাই। উনি তো নিজেই কিন্তু টাকা মুড়িয়ে নিয়েছেন। না একজন বলবে, আমি তো বলুন, এবার আপনার পালা। দেখুন ঘটনা হচ্ছে আমাদের রাজ্যে প্রফুল্ল ঘোষ, বিধান রায়, প্রফুল্ল সেনের মতো মহামানবরা চিফ মিনিস্টার হয়ে গেছেন। তাদের মন্ত্রিসভার কেউ যদি এই ধরনের কাজ করতো, তারা কোনো উকিল দেওয়া তো দূরের কথা, তারা নিজেদের ইকোনমিক অফেন্স উইং বা করাপশন চার্জে তারা নিজেদের জেলে ঢুকিয়ে দিত। সেখানে আজকের রাজ্য সরকার কার হয় না, আজকে রাজ্য সরকার কোথাও কেসটাকে ডিলে করে দিচ্ছে, কোথাও এদের পক্ষে নিয়ে দাঁড়াচ্ছে, চলছে। মানে আজকে আমি বলছি এক একদিনে 1 কোটি টাকা করে খরচ হচ্ছে এইসব লয়ারদের জন্য।